স্বাগত আরেকবার দেখছেন এডিটরস স্পিচ। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে বিএনপিতে শুরু হয়েছে তোড়জোড়। প্রার্থী সমর্থন ও প্রচারণা নিয়ে দলে চলছে নানা প্রস্তুতি। নির্বাচন পর্যবেক্ষণের জন্য গঠন করা হয়েছে দুটি কমিটি। পরিবেশ অনুকূলে থাকলে প্রার্থীদের পক্ষে ঢাকার দুটি সমাবেশে চিন্তা করা হচ্ছে। আর প্রচারণায় নামার আগে প্রার্থীদের জামিন নিতে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন চেয়ারপারসন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য গঠিত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রার্থী চূড়ান্তকরণ, প্রচারণা সহ নির্বাচন সার্বিক বিষয়ে। দুই এক দিনের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা উত্তর ও দক্ষিণের জন্য দুটি নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। একই সঙ্গে শত নাগরিক সহ বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও নির্বাচনী মাঠে থাকবেন। আমাদের দলের তরফ থেকে অবশ্যই এই আগামী সিটি কর্পোরেশন নির্বাচন জন্য সব জায়গায়, ঢাকাতে 2 জায়গায় এবং চট্টগ্রামে 1টি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। নেতাদের কেউ কেউ বলছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জামিন নিতে উচ্চ আদালতে যেতে পারেন 2-1 দিনের মধ্যে। স্থায়ী কমিটির সদস্য জেনারেল মাহবুব মনে করেন, সমান প্রচারণার সুযোগ পেলে 1 সপ্তাহের মধ্যেই ভিন্ন পরিবেশ তৈরি করতে সক্ষম বিএনপি প্রার্থীরা। যারা নির্বাচনে যাবে সেই লোকদের ফ্রি করে দিতে হবে। তাদের কথা বলার অধিকার, র্যালি করার অধিকার, মানুষের বাড়িতে গিয়ে ভোট চাওয়ার অধিকার, এগুলো তো বেসিক এবং এগুলো সাংবিধানিক এবং এগুলো গণতান্ত্রিক এবং নাগরিক অধিকার। সেই অধিকারগুলো কিন্তু আমি মনে করি এখনো হরণ হয়েই চলেছে। মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি বা প্রচারের সমান সুযোগ না পেলে 9 এপ্রিলের পর যে কোনো সময় বিএনপি ভোটের লড়াই থেকে সরে আসতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী এবং বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিস্তারিত জানবো তাদের কাছে। প্রথমে আমি ইনাম আহমেদ চৌধুরীর কাছে জানতে চাইব যে এই যে নির্বাচন আসছে এবং ইতিমধ্যে বিএনপি প্রার্থীও তাদের বিএনপি সমর্থিত বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং তাদের অধিকাংশই বৈধ মনোনয়ন হয়েছে, ফলে তারা মাঠে আছেন। তো বিএনপি এমনি দলগতভাবে কি প্রস্তুতি নিচ্ছে? যেদিন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে সেদিন থেকেই আপনাদেরকে মাঠে পাওয়া যাবে কিনা? বস্তুতপক্ষে আপনারা জানেন যে বিএনপি একটা নির্বাচনমুখী প্রার্থী এবং প্রত্যেকটি লোকাল ইলেকশনসে, মেয়রিয়াল ইলেকশনসে বিএনপি কন্টেস্ট করেছেন, প্রতিযোগিতা করেছেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে জয়ী হয়েছেন, সবগুলো ক্ষেত্রেই প্রায়। তো এই অবস্থার মধ্যে বিএনপি নিশ্চয়ই প্রত্যাশী এই প্রতিদ্বন্দ্বিতায় যোগদান করার জন্য, কিন্তু আমরা যেটা চাইছি সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আপনারা লক্ষ্য করেছেন যে অন্যান্য প্রতিযোগী যারা রয়েছেন তারা সম্পূর্ণভাবে যে নিয়ম কানুনগুলো সেগুলো লঙ্ঘন করে চলেছেন, আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। বিএনপির ও ধরনের কোনো করার সুযোগও নেই এবং কেউ করছে না। আপনারা জানেন, আপনার যে ঢাকা উত্তরে আব্দুল্লাহ আল মিন্টুর প্রার্থীতা বর্তমানে বহাল রাখা হয়নি, এটা নাকচ করা হচ্ছে। তবে আমরা এখনও আশা করছি যে এটা আমরা আপিল করা হচ্ছে এবং এটা আপিলে এটা বলবৎ হবে। তবে দেখুন, যে ব্যাপারটা বলা হচ্ছে যে আমাদের দিক থেকে মানে আমাদের সমর্থিত প্রার্থীরা যারা এই যে নির্বাচন যে অংশগ্রহণ করবেন তারা সেই সুযোগ এবং সুবিধা পাচ্ছেন না। এটাই হচ্ছে মূল কথা, যে লেভেল প্লেইং ফিল্ড না হলে আপনারা নিজেরাই বলুন যে কী করে অংশগ্রহণ করা যেতে পারে। বিএনপি চাইছে সম্পূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক এটা হোক এবং আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সর্বপ্রকার সহযোগিতা করতে রাজি রয়েছি। কিন্তু এই যে দেখো এখানে অনেকগুলো লঙ্ঘন করা হচ্ছে, বিল বোর্ডে চেয়ে আছে, মন্ত্রীরা অংশগ্রহণ করছেন, সেগুলো নির্বাচন বিধি বহির্ভূত তারা অংশগ্রহণ করছেন এবং যে টাকার খেলা চলছে, বিভিন্ন রকমভাবে এই বিধিগুলো লঙ্ঘন করা হচ্ছে এই রাজধানী শহরেই, চট্টগ্রামেও বটে। সুতরাং এই যে হচ্ছে এটা নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবেন, এটা আমরা সবাই আশা করছি। এবং চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই বিষয়টি আপনার কাছে আবার ফিরে আসবো। একটু আব্দুল্লাহ আল নোমান আছেন চট্টগ্রামে, আমরা তার কাছে চট্টগ্রামের পরিস্থিতিটা একটু জেনে আসি। জনাব আব্দুল্লাহ আল নোমান, আমরা একটু জানতে চাই যে চট্টগ্রামে কি এই ঢাকার মতো একই রকম পরিস্থিতি আপনারা আছেন কিনা, এবং আমরা অবশ্যই বলতে পারি যে চট্টগ্রামে আমরা অন্তত দেখছি একটু ভিন্ন চিত্র। মাঠে আপনারা আছেন, আপনারা যারা পরীক্ষিত বিএনপি
বিএনপির নেতা, তাদেরকে আমরা মাঠে দেখতে পাচ্ছি, ঢাকায় কিন্তু এতটা দেখতে পাচ্ছি না। ফলে অবশ্যই সেই জন্য প্রথমেই আমরা বলি যে আপনারা অনেকখানি এগিয়ে আছেন ঢাকার চাইতে। জনাব আব্দুল্লাহ আল নোমান। ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্যে। প্রথমে বলতে হয় যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে একটা আশা আমরা করেছিলাম সেটা হয় নাই। চট্টগ্রামে মন্ত্রীরা, চট্টগ্রামে এমনকি সরকারি অফিসাররাও সরকারি দলের পক্ষে কাজ করছে। আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি, সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা অনুসরণ এখানে করা হচ্ছে না, এটা তার ব্যর্থ এখানে ঘটছে। আমরা লিখিতভাবে এটা নির্বাচন কমিশনকে চট্টগ্রামে জানিয়েছি এবং আমরা দেখছি যে এই যে 2-3 দিন ধরে আমরা ক্রমাগত বলে যাচ্ছি সিটি এবং আমরা দেখছি যে এই যে 2-3 দিন ধরে আমরা ক্রমাগত বলে যাচ্ছি সিটি আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, তাতে কিন্তু এর পরিমাণ কমছে না। এবং আমি গতকালকেও বলেছিলাম যে এখানকার একজন মন্ত্রী, 3 জন মন্ত্রী এবং কয়েকজন এমপি, সরকারি কর্মকর্তা, তারা বৈঠক করেছে, গোপনে হলেও সেটা ওপেন হয়ে গেছে। এই বৈঠক আজকে সারা বিভিন্ন পত্রপত্রিকায় উঠছে, গতকালকে উঠেছে এবং এতে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। আমরা এর সংকটে আছি, কিন্তু তবু আমরা হাল ছাড়ছি না। আমরা আশা করছি যে এটা একটা অর্থবহ নির্বাচন হবে। আমাদের নেতাদেরকে যে ফৌজদারি বিধিমালায় গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, অথচ কোনোটা ফৌজদারি বিধিমালায় নয়, সব কিছু হচ্ছে রাজনৈতিক মামলা, রাজনৈতিক কারণে গ্রেপ্তার। আমাদের অনেক কাউন্সিলর আছে যারা কারাগার থেকে নমিনেশন পেপার দিয়েছে এবং আর বাইরে যারা আছে তাদেরকেও সন্তুষ্ট করা হচ্ছে। এই আশা দেওয়া হচ্ছে না যে একটা সুন্দর নির্বাচন করার জন্য সরকারের নির্বাচন কমিশন থেকে সহযোগিতা করা হবে। এর পরিবর্তে এইটুকু আমরা দেখছি যে প্রশাসন যেভাবে বলছে সে প্রশাসনের কথা মোতাবেক নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। জনাব নোমান, আমরা আমাদের সংবাদে যেটা দেখলাম যে চেয়ারপারসন বলেছেন যে এই যেসব মামলা আছে আমাদের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তত তারা যেন উচ্চ আদালতে গিয়ে এই মামলাগুলি আইনিভাবে মোকাবেলা করে তারপরেই নির্বাচনের মাঠে আসেন। সেই ব্যাপারে চট্টগ্রামে কি প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ করে কারো কোনো এরকম প্রস্তুতি আছে বা আপনারা নিচ্ছেন এরকম কোনো প্রস্তুতি? শুধু প্রার্থীদের বিরুদ্ধে নয়, প্রার্থী ছাড়াও শত শত নেতাকর্মী এখন কারাগারে, আর বাইরে হাজার হাজার নেতাকর্মী এই মামলায় তারা আবদ্ধ। এই অবস্থায় আইনগত প্রক্রিয়ার মধ্যে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা খুব একটা সফল হচ্ছি না। কেন জানি না, কোনো মামলাতেই এলাকাতে তাদের জামিন দেওয়া হচ্ছে না। আর হাইকোর্টে যাওয়া দীর্ঘমেয়াদী পথ, এখানে অর্থের বিত্তের ব্যাপার আছে। যেসব নেতাকর্মীদেরকে মামলায় দেওয়া হয়েছে তারা আসলে সমস্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের সন্তান। এদের পক্ষে এই মামলাগুলো পরিচালনা করে জামিন নিয়ে আসা খুবই দুরূহ এবং এর মধ্যে দলগতভাবে এদের সবাইকে যে সহযোগিতা করা এটাও সম্ভবপর হচ্ছে না। এক কথায় এটা সরকারের সদিচ্ছার প্রয়োজন হবে। আসলেই বিভিন্ন সময়ে সে পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত যত অভিজ্ঞতা আমাদের আছে, যখন প্রতিদ্বন্দ্বী সরকার এবং বিরোধী দল সব সময় থাকে এবং এই বিশেষ বিশেষ সময়ে নির্বাচনে অথবা কোনো একটা অনুষ্ঠানে দেখা যায় যে বিরোধী দলকে সরকার একটা অলিখিত এবং অব্যক্ত ধারণা সৃষ্টি করে দেয় যে তারা আদালতে গেলেই জামিন পাবে, কিন্তু সেটা এখানে হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে ফৌজদারি মামলা, কাজেই এগুলো রাজনৈতিক মামলা নয়।
অথচ রাজনৈতিক মামলায় ফৌজদারি মামলায় রূপান্তরিত করে সরকার এবং নির্বাচন কমিশন তার কাজ পরিচালনা করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের চট্টগ্রামে এখনো পর্যন্ত একটি পরিবেশ বিরাজ করছে, অর্থাৎ নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করছি, কিন্তু সরকারি দল যেভাবে করতে পারছে, যে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হচ্ছে সেটা না। তারা মিটিং করছে, মিছিল করে চলে আসতেছে তাদের ক্যান্ডিডেটের কাছে, আমাদের 10 জনও একদিকে হাঁটতে পারছে না। এই ধরনের একটা বৈষম্য চট্টগ্রামে আছে। এছাড়া অন্যান্য দিক থেকে এখনও তুলনামূলকভাবে ঢাকা থেকে একটু ভালো আমরা আছি, তবে এই ভালো কয়দিন থাকবে আমার ডাউট আছে। আব্দুল্লাহ নোমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আবার একটু এনাম আহমেদ চৌধুরীর কাছে জানতে চাইবো যে ঢাকা আমরাও দেখছি যে ঢাকার প্রার্থীদেরকে এখনো আমরা আসলে সম্মুখে পাইনি, ফলে এটি নিশ্চয়ই একটা বিশেষ পরিস্থিতি। এনাম আহমেদ চৌধুরী, আপনারা এই পরিস্থিতি থেকে আসলে প্রার্থীদেরকে তাদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে আমরা দেখেছি যে ইতিমধ্যে চেয়ারপারসনও এক ধরনের নির্দেশনা দিয়েছেন যেন প্রার্থীরা অন্তত আদালতে গিয়ে, উচ্চ আদালতে গিয়ে তারা জামিন নিয়ে আসতে পারে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করে। এবং নোমান সাহেব যেটা বলছিলেন খুব সঙ্গত কারণে যে একটি নির্বাচনের ক্ষেত্রে অনেক মানুষ প্রয়োজন হয়, পোলিং এজেন্টের প্রয়োজন হবে, তারা ঠিকমতো আসতে পারছেন না সম্মুখে। সেই সম্মুখে যাতে আসতে পারেন সেই জন্য দলের থেকে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আপনারা দেখুন যে চট্টগ্রামের ব্যাপারে জনাব নোমান যেগুলো বললেন, যেসব কথাগুলো ঢাকার ব্যাপারে সেটা শুধু যে প্রযোজ্য তা নয়, কথাগুলো হচ্ছে যে এর চেয়ে বেশি রকম প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন ঢাকার দলীয় প্রার্থীরা। বস্তুতপক্ষে এখানে দলীয় কর্মী, দলীয় নেতা, এরা তার সবাই একটা আশঙ্কার মধ্যে, আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের অনেকেই অন্তরীণাবদ্ধ, জেলে আবদ্ধ রয়েছেন। এমনকি আমাদের যে মূল প্রার্থী, এই দেখুন আব্দুল্লাহ আল মিন্টু আছেন ওখানে, এইদিকে আছেন মির্জা আব্বাস, আব্দুল সালাম এবং অন্যান্যরা, তারা তো মিথ্যে কেসের মামলার ভারে তারা জর্জরিত হয়ে আছেন। তারা যখন যাবেন, এদিক থেকে পুলিশ থেকে ঘোষণা করা হয়েছে যে যাদের নামে ওয়ারেন্ট আছে তাদের বেরুলেই তাদের অ্যারেস্ট করা হবে। এ ধরনের ধাতানি দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। এই অবস্থার মধ্যে, এই প্রতিকূলতার মধ্যে জুঝতে হচ্ছে। এবং এখন কথা হচ্ছে যে এর মধ্যে আবার প্রার্থিতা বাতিলও করা হচ্ছে। তো সব রকম একটা প্রতিকূল অবস্থা সৃষ্টি করা হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা তো দূরের কথা, ব্যাপারটা হচ্ছে কত রকম প্রতিকূলতা করা যেতে পারে তারই জন্য একটা প্রতিযোগিতায় নামা হয়েছে। তাছাড়া এই তো দেখুন আমাদের প্রার্থীরা কোথায় যাবেন, কর্মীরা, নেতারা যারা রয়েছেন, ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর রয়েছে, তারাও তো, তাদেরও বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, তারা বেরোতে পারছেন না, বেরোলেই তাদের ধরা হচ্ছে। এবং যেসব কেসগুলো কোনটা রাজনৈতিক বলেন, এগুলো যে গাড়ি পোড়ানো, এটা পোড়ানো, এটা ইয়ে করা, সবগুলো কেস আমি ফিরিস্তিতে যাচ্ছি না, আপনারা জানেন সবগুলোই এইসব ফৌজদারি কেস করা হয়েছে রাজনৈতিক কারণে। তাদের প্রতি তারা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে তারই জন্য। আরেকটা জিনিস জানতে চাইবো যে ঢাকা দক্ষিণে আপনাদের বেশ কয়েকজন মনোনয়ন জমা দিয়েছেন এবং উত্তরে দেখতে পাচ্ছি যে আপনাদের যে মনোনীত প্রার্থী তার এখনো পর্যন্ত বৈধতা পায়নি। এরকম ক্ষেত্রে দলের সিদ্ধান্ত কি হতে পারে? অর্থাৎ দক্ষিণে কি কোনো একজন প্রার্থী থাকবে নাকি একাধিক প্রার্থী থাকবে, অথবা উত্তরে যদি প্রার্থীর বৈধতা না থাকে সেই ক্ষেত্রে অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেবেন কিনা? আমার তো মনে হয় অন্য কোনো প্রার্থীকেও সমর্থন দেওয়ার চেষ্টা হবে। এবং আমরা এখনো আশা করছি যে এই প্রার্থীরা বহাল থাকবে। যে কারণে তাকে নাকচ করা হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে, অত্যন্ত সামান্য অমূলক ব্যাপার। এপিলে এটা আপনার রিভিউ করলে এটা অনায়াসে এটাকে বাদ দেওয়া যেতে পারে। এটা অত্যন্ত অত্যন্ত নগণ্য একটা ব্যাপার। তো আমরা আশা করি নির্বাচন কমিশন এবং আপিলাত যে রয়েছেন তারা এই ব্যাপারটা সুস্থ মনে এবং একটা গণতন্ত্রকাম একটা মনোভাব নিয়ে তারা এই সমস্যাটা দেখবেন এবং এটা সিদ্ধান্ত নেবেন। তবুও আমরা যে কোনো অবস্থায় আমরা বলেছি আমরা অংশগ্রহণ করতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু আমাদের সুযোগ দিতে হবে, আমাদের অন্তত ঘোরাফেরার সুযোগ দিতে হবে, দলীয় কার্যক্রম চালাবার সুযোগ দিতে হবে। এখন মধ্যে অফিস তালাবন্ধ রয়ে আছে, আপনারা দেখেছেন কেন্দ্রীয় অফিস তালাবন্ধ, চেয়ারপারসনের অফিস কেউ যেতে পারছে না, যোগাযোগ করতে পারছে না। এমত অবস্থায়ও
তবুও আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি এবং আমরা নির্বাচন কমিশনে অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে যে আপনারা অনুগ্রহ করে এটাকে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার চেষ্টা করুন। আপনাদের ক্ষমতা রয়েছে, আপনারা যে আইনগুলো প্রয়োগ করুন। আইনগুলো প্রয়োগ যদি করতে পারেন তাহলে দেখবেন যে কিছুটা সমতা ফিরে আসছে। আমরা স্বস্তি চাই, আমরা আশ্বাস চাই, এটাই হচ্ছে বড় কথা। জনাব ইনাম আহমেদ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।